নমস্কার, আমি সুপ্রিয় ব্যানার্জি। আজ আমি আপনাদের সাথে কথা বলবো পশ্চিমবঙ্গের কিছু চ্যালেঞ্জেস, কিছু অপরচুনিটি ইন টার্মস অফ ইঞ্জিনিয়ারিং অর টেকনিক্যাল রিলেটেড জব মার্কেট। এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়, না এটা কোনো রাজনৈতিক দলের বিরোধী বা কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে এই ভিডিওটি করা হচ্ছে। এটি পিওরলি যারা আমাদের অ্যাসপিরেন্ট ইঞ্জিনিয়ার অথবা টেকনিক্যাল ফিল্ডে পড়াশুনো করছে সেই সমস্ত ভাই বোনেদের জন্য ভবিষ্যতের কিছু দিশা, যেটা তাদেরকে কনফিউশন ক্লিয়ার করার জন্য হয়তো হেল্প করবে। অনেকে বলে কোর সেক্টরের কোনো ভবিষ্যৎ নেই, এবং কোর সেক্টর বলতে প্রথমেই বলে রাখি যে 3টে সেক্টর আছে, যেটা মাদার ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল সেক্টর, সেটা হচ্ছে সিভিল, মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্ট্রিম। তো এদেরকে কোর সেক্টর বলা হয়। কিন্তু 2008 অনওয়ার্ড আমাদের সফটওয়্যার কোম্পানি 2005, 6, 7, 8 থেকে সফটওয়্যার কোম্পানিগুলোর বাড়বাড়ন্ত, এবং তাদের সাথে যেহেতু ইউএসের সাথে একটা ডিল ফাইনাল হয়, যে জন্য তারা আউটসোর্সিংয়ের জন্য ঝাঁপিয়ে পড়ে আমাদের ইন্ডিয়াতে, যেহেতু ইন্ডিয়া ইজ আ বিগ রিসোর্সেস উইথ a very competitive package for our western countries. তো সেই জন্য তারা বিভিন্ন বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি, সফটওয়্যার কোম্পানিগুলো এখানে এসে তাদের অফিস কনস্ট্রাক্ট করে এবং এখান থেকে হিউজ বাল্ক রিক্রুটমেন্ট শুরু করে। 2000, যদি আমি জানি না, আমি একটু হয়তো ভুল বলতে পারি, কিন্তু 2010 অনওয়ার্ডে একটা ডিসিশন আসে, সেখান থেকে আবার ওটা একটু ডাউন হয়। তো এরকম একটা সাইনোসয়েডাল কার্ভ, কখনো আপ কখনো ডাউন, এটা যে কোনো ফিল্ডেই থাকতে পারে। তো এখন যে পজিশনটা আছে অ্যাট প্রেজেন্ট ইন 2025, সেটা একটা মডারেট পজিশনে আছে এবং অনেক অপরচুনিটিসও আছে সফটওয়্যারে। কিন্তু বেশিরভাগ সময়, ইনফ্যাক্ট আমি নিজে 2009 পাস আউট, তো সেই সময় থেকে একটা কোর সেক্টর নিয়ে একটা আমাদের, আমি ওয়েস্ট বেঙ্গল থেকেই পড়াশোনা করেছি, তো কোর সেক্টর থেকে দিকে যেন একটু টেন্ডেন্সিটা সবারই কম থাকে। কারণ কি হয়, আমাদের কিছু কিছু ইউনিভার্সিটিস, টপ গ্রেড ইউনিভার্সিটিস বাদে যে সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজ গভর্নমেন্ট এবং প্রাইভেট আছে, সেখানে কোর সেক্টরের কোম্পানিগুলো ইন্টারেস্ট কম দেখায় ক্যাম্পাসিংয়ের জন্য, যেখানে সফটওয়্যার কোম্পানিগুলো বাল্কে রিক্রুটমেন্ট করতে আসে, যেটা একটা রিয়ালিটি। তো সেই জন্য কেউ ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা সিভিল নিয়ে পড়লেও এদেরকে দেখা যায় অনেক সময় তারা 2 বছর 4 বছর পরে গিয়ে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিজেদেরকে এস্টাবলিশ করেছে, এবং তারা খুব ইন্টারেস্টিংলি এবং সাকসেসফুলি রান করছে অবশ্যই। তো এখন স্পেশালি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোর ইঞ্জিনিয়ারিং এর যে কথাটা আছে, সেটা অনেকেই বলে, আমার যারা জুনিয়র আছে তারা বলে যে দাদা, কোর ইঞ্জিনিয়ারিংয়ের কোনো ভবিষ্যৎই নেই, তো সেই জন্য আমি সফটওয়্যার নিয়ে পড়ছি বা এই করছি। হ্যাঁ, অবশ্যই সফটওয়্যার নিয়ে পড়াটা একটা রিয়েলি, দিস ইজ আ গুড স্ট্রিম অ্যান্ড ইট হ্যাজ আ বেটার ফিউচার অলসো। বিশেষ করে যারা ফরেন ড্রিম দেখতে চাও তাদের জন্য। কিন্তু কোর সেক্টর অ্যাজ ওয়েল অ্যালাইভ স্টিল। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো, কোর ইঞ্জিনিয়ারিং এখনও শেষ হয়নি এবং ইট ইজ অন ইটস ফুল সুইং নাও। সেটা তুমি সিভিল বলো, সেটা তুমি মেকানিক্যাল বলো, সেটা তুমি ইলেকট্রিক্যাল বলো। হ্যাঁ, পশ্চিমবঙ্গে এর সুযোগ খুবই সীমিত এবং তার জন্য অনেক কিছু কারণ আছে। তার মধ্যে একটা আমাদের মানসিকতা, যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে আমরা কিভাবে গাইড করব, এবং অফকোর্স একটা পলিসিগত একটা কিছু চ্যালেঞ্জেস আছে। এবং আফটার অল আমাদের এডুকেশন সিস্টেম, টেকনিক্যাল এডুকেশন সিস্টেম, অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার গভর্নমেন্ট, স্টেট অর সেন্ট্রাল, both, they all are responsible for
দিস ডিসরাপশন এনিওয়ে। তো যেটা আমি নেক্সট বলতে চাইবো যে ইন্ডাস্ট্রি আগ্রহ দেখাচ্ছে না কেন ওয়েস্ট বেঙ্গলের উপরে। সবচেয়ে বড় সত্যিটা হলো বড় বড় ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গে আসতে আগ্রহ দেখাচ্ছে না যেখানে পশ্চিমবঙ্গে ম্যান পাওয়ার, ল্যান্ড, পোর্ট, মিনারেল সব কিছু রিসোর্স অ্যাভেলেবেল। তার সত্ত্বেও আমাদের ইন্ডাস্ট্রি ইন্টারেস্ট দেখাচ্ছে না। তখন সামহাউ আমার মনে হয় যে তাহলে সামথিং ইজ ডিফারেন্ট, হোয়াট দে আর নট গেটিং ফ্রম ওয়েস্ট বেঙ্গল। সেটা কি? মেবি পলিসি আনসার্টেনিটি, এক্সিকিউশন ডিলে, অর ইজ অফ ডুইং বিজনেস, যে বিষয়গুলো এক্সপ্লিসিটলি ইন্ডাস্ট্রি খুব সিরিয়াসলি দেখে। এবং এই জায়গাতে আমার যেটা মনে হয় যে আমরা অনেকটা পিছিয়ে পড়েছি, কারণ আর কোনো এভিডেন্টলি আর কোনো লুপ হোলস অ্যাটলিস্ট আমি দেখতে পাই না। তাহলে কি আমরা দেরি করে ফেলেছি? এটা একটু ডিসকারেজিং, কিন্তু হ্যাঁ আমার মনে হয় আমাদের একটু দেরি হয়ে গেছে। যে ইন্ডাস্ট্রিয়াল ওয়েভটা 2005 থেকে 2015 এর মধ্যে এসেছিল, সেই ওয়েভটা কিন্তু আমরা ধরতে পারিনি, সেইটাকে আমরা গ্র্যাব করতে পারিনি। আর ইন্ডাস্ট্রি একটা ইন্ডাস্ট্রি যদি কখনো নেগেটিভিটি এক্সপ্রেস করে মার্কেটে, তাহলে তার সাইড বাই সাইড তার যারা কন্টেম্পোরারি যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে তারাও কিন্তু ধীরে ধীরে সেটাকেই রিলাই করতে শুরু করে। তো এটা একটা দিস ইজ লাইক আ আইস বার্জ নাও। তো এদেরকে ফিরিয়ে আনতে গেলে এখন অফকোর্স আমাদের মানসিকতা চেঞ্জ করতে হবে, আমাদের কিছু পলিসি চেঞ্জ করতে হবে। সেগুলো অবশ্যই আমাদের হাতে নেই, সেগুলো আমাদের যারা পলিটিশিয়ানস এবং যারা ল মেকার্স যারা এই ব্যাপারগুলো দেখেন সেগুলো তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন এইগুলো একটু আন্তরিকভাবে এবং লং টার্ম ভিউতে সেটাকে দেখা হয়। আর হ্যাঁ, তাহলে আর এখানে আমি যেটা দেখেছি অন্য রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের একটা বেসিক ডিফারেন্সেস, লাইক প্রথমেই বলবো যে তামিলনাড়ু ইজ ডেভেলপিং টু মাচ, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, পুনে, স্পেশালি পুনে, মুম্বাই, গুজরাট. So they are, and of course Gurgaon. They have developed, exponentially since last, I can say, last 12-13 years or more. So result কি? কোর ইঞ্জিনিয়ারিং জব ওখানে গ্রো করেছে, কারণ ওখানেও ইনফ্রাস্ট্রাকচার ওয়াজ মেড অ্যাভেলেবেল, ওদেরকে অ্যাভেলেবেল করা হয়েছিল। ওখানকার রিসোর্স ছিল, অফকোর্স রিসোর্স ছিল, ইন টার্মস অফ হিউম্যান রিসোর্স তারা ইম্পোর্ট করছে অন্য অন্য স্টেট থেকে, লাইক আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা বেরোচ্ছে তারা বেশিরভাগ যারা কোর সেক্টরে তারা ওখানে গিয়ে চাকরি করছে, আমাদের মতো যারা আছি, এবং ভবিষ্যতেও হয়তো সেটাই হবে, ওখানে গ্রো করছে। পশ্চিমবঙ্গের সমস্ত ট্যালেন্ট ওখানে চলে যাচ্ছে অপরচুনিটির জন্য, বেটার অপরচুনিটির জন্য। তো তাহলে আমাদের ফিউচারটা কি? কিছু রিয়েলিস্টিক ফিউচার তো হতে হবে। রাজ্যের বাইরে কাজ করার মাইন্ডসেট, ইন্ডাস্ট্রি রিকোয়ার্ড স্টিল আর কন্টিনিউয়াস লার্নিং দরকার। তো কোর ইঞ্জিনিয়ারিং মানে শুধু ডিগ্রি নয়, এক্সিকিউশন ক্যাপাবিলিটিও বটে। তো ইফ আই সামারাইজ অল দোজ থিংস, যদি আমি সামারাইজ করি, তাহলে এই চ্যানেলে আমি যা বলবো সেটা ইঞ্জিনিয়ারিং পলিসি, ইম্প্যাক্ট অ্যান্ড জব রিয়ালিটি নিয়ে। তো আপনি যদি ইঞ্জিনিয়ার বা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করে থাকেন এবং ভবিষ্যতে যদি আপনার টেকনিক্যাল লাইনে উন্নতি করার জন্য আপনার ইচ্ছা থাকে, বা ইউ আর অ্যাসপিরেন্ট ইঞ্জিনিয়ার অর টেকনিশিয়ানস, দেন আমি মনে হয় এই চ্যানেলে অনেক কিছু আপনার ক্ল্যারিফাই হবে। কারণ রিয়েলি আই এম অলসো অ্যান ইঞ্জিনিয়ার অ্যান্ড আই এম ওয়ার্কিং ইন আ মাল্টিন্যাশনাল কোম্পানি অ্যাজ এ সিনিয়র ম্যানেজারিয়াল রোল. So I can share my experience with all of you. Of course, I will also I would like to have your suggestions, advice, if anything you would like to know more.
আরও বেশি ড্রিল ডাউন করে কোনো স্পেসিফিক সাবজেক্ট নিয়ে ইন্টারভিউ and all other things, then I would be very happy. So this is my first video. Hopefully you will like it. If it helps, then please share it to your other friends so that we can make a community. Okay, thank you very much. Jai Hind.